আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম লাবিবের ইতিহাস। লাবিব, তুমি কোথায় যাচ্ছ? মাদ্রাসায়? ও, মসজিদে নামাজ পড়তে? হ্যাঁ, যাও। তো নামাজ পড়তে যাবা, তাহলে সাইকেল কেন নিছো? আজকে সাইকেল নিয়ে যাবা? ও আচ্ছা, সাইকেল নিয়ে যাও। আসলে গাইস, সবাই দেখছেন লাবিব সাইকেল নিয়ে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়তে গিয়ে ও সাইকেলটা কই রাখবে বলুন তো? তারপরও ও সাইকেল নিবে। আমি বললাম যে সাইকেলটা নেওয়ার দরকার নেই। তুমি এখান থেকে এতটুকু কাছে মসজিদ, তুমি এই সাইকেলটা রেখে যাও। না, ও নিবেই, আবদার করেছে। ও সাইকেল নিয়ে আজকে মসজিদে যাবে। এখনো আমি রাস্তা দিয়ে ওকে সাইকেল চালানো দেইনি চালাতে। ও তবুও সাইকেল চালিয়ে মসজিদে যাবে। আর হচ্ছে সাইকেলের যে অবস্থা, ও কিভাবে সাইকেল নিয়ে মসজিদে যাবে? আর তবু ওকে বোঝাতে চাইছি যে ও বুঝতে চাইছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও ৫ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিজ্ঞা করেছে। বলছে যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আর ৫ ওয়াক্ত নামাজ পড়লে আমার থেকে ও ৫০ টাকা করে নিয়ে জমাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ৫০ টাকা করে নিয়ে জমায়ও, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখানে ফাঁকা জায়গা, খোলা জায়গা, কেউ নাই, নিরিবিলি। এর জন্য এখানে এসে আমি কথা বললাম। তো এই জায়গাটা খুবই বাতাস আর খুবই নিরিবিলি। এর জন্য আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর আমার বাড়ির আশেপাশে সবচেয়ে এই জায়গাটা একটু নিরিবিলি। আর ওর সাথে কথা বললাম, বোঝাইলাম যে তুমি আর হুজুরে বলছে যে নাকি টাইম মতো ৫ ওয়াক্ত নামাজ পড়বে, তার জন্য সারপ্রাইজ গিফট আছে। এর জন্য ও এত আগ্রহী নামাজ পড়ার জন্য। আজান দিলেই ও তাড়াতাড়ি মসজিদে চলে যায়। আমি ভাবছি যে ব্লগ বানাতে গিয়ে হয়তো আমার ছেলের নামাজ, পড়ালেখা সবই হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু না, সবকিছু মেইনটেইন করে আমি এই ব্লগ বানাই। তো এখন আমার ছেলের বেশি সময় নেই, চলে যাবে নামাজ পড়তে। ও সাইকেল নিয়ে যাবে, যেটা বলে সেটাই করে ছাড়ে। ওর একটু জেদ বেশি। তো সাইকেল নিয়ে সাবধানে যাবে। সাইকেল রাস্তা দিয়ে এক সাইড দিয়ে সাবধানে নিয়ে যাবে সাইকেল। যাও, বাই বাই। আল্লাহ গো, কিভাবে চালাচ্ছিস? আস্তে আস্তে চালাতে বললাম, তারপরও ছেলেটা শোনে না। এর জন্য আমি একটু পিছে পিছে ওর মসজিদের সামনে গেলাম। দেখি সাইকেলটা কোথায় রাখে। আর পিছে পিছে যেতে যেতেই আমি ওর সাথে যাচ্ছি। কারণ আমি ওকে রাস্তায় এখনো একা ছাড়িনি। তবু ও সাইকেল নিয়ে রাস্তায় যাবেই। ওই ফ্যাক্টরির সাথেই হচ্ছে মসজিদ। হুজুরে নাকি বলছে ১৫ মিনিট বাকি আছে। এর জন্য ও সাইকেলটা ভিতরে রেখে নার্সারিতে ঢুকছে। মসজিদের পাশেই হচ্ছে নার্সারি। নার্সারিটা খুবই সুন্দর, অনেক ফুলে ভরা। আর ওদের বেশিরভাগ ফুল দেখলে ভালো লাগে। ওরা পাগল হয়ে যায় ফুল ছেঁড়ার জন্য। কিন্তু আঙ্কেলটা বলছে, ফুল ছেঁড়া যাবে না। তুমি খেলাধুলা করো, সময় কাটাও, কিন্তু ফুল ছেঁড়া যাবে না। ওপাশে মসজিদ আর বাম পাশে হচ্ছে নার্সারি। ও নামাজ পড়তে আসলে যদি দেখে যে বন্ধুরা আসে নাই, তাহলে ও নার্সারিতেই ঢুকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমিও ওর পিছে পিছে এসে পড়লাম। বললাম যে তুমি তাহলে এখানে নিরিবিলি দাঁড়িয়ে থাকো, তোমার বন্ধুরা আসলে তবেই তুমি মসজিদে ঢুকো। দেখো, এই ফুলটা অনেক সুন্দর। এই ফুলটার নামটা আমিও জানি না। ফুলটা অনেক সুন্দর। আর এখানে আমার খুবই ভালো লাগে। এখানেও অনেক বাতাস। আর এখানে অনেক সুন্দর একটা ফুল ধরছে। ফুলটার কোনো ফুলেরই ভালো মতো আমি নাম জানি না। তো নার্সারিতে আসলেই খালি ফুল গাছ কেনার জন্য আমার মন চায়। তো কোনটা নিব এটাই তোমাদের দেখাচ্ছি। আমি যেহেতু ওকে মসজিদে আগায় দেওয়ার জন্য এসেছি, আবার পছন্দ হয়ে গেল একটি ফুল গাছ। এই ফুলটা নিয়ে আমি ছাদে লাগাবো। এই ফুলের টবটা আমি নিব ইনশাল্লাহ যাওয়ার সময়। তো যেহেতু ১৫ মিনিট বাকি আছে, এর জন্য আমরা এদিকে ওদিকে ঘুরে ১৫ মিনিট ব্যয় করছি। ওকে মসজিদের ভিতরে দিয়ে আমি চলে যাব।
আমি চাই আমার ছেলের জন্য আমি সব কষ্ট করতে পারি। ও ৫ ওয়াক্ত নামাজ পড়লে আমার ভালো লাগে। এর জন্য আমি ৫ ওয়াক্ত নামাজের জন্য ওকে ৳৫০ করে দেব, এটা কথা দিয়েছি। এর জন্য ও ৫ ওয়াক্ত টাকার জন্যই আগ্রহ করে যেতে, যেতে একদিন ও ভালো মানুষ হয়ে উঠবে, এটাই আশা করি। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখানে অনেকগুলো ফুলের ঝাঁক এখানে না এসে আমি পারলাম না। এখানের ফুলগুলো এত সুন্দর। তো এখন ওকে মসজিদের দিকে আগায়া দিয়ে ওর বন্ধুরা এসে পড়েছে। বন্ধুদের সাথে ওকে মসজিদের ভিতরে ঢুকিয়ে আমি এখন